আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিবান আজান্স মম চ্যানেল থেকে আমি ডেইজি। আশা করি কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আল্লাহর অশেষ রহমতে এই গরমে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করেছি। তো এখানে আমি মিল্কশেক বানিয়ে নিচ্ছি। তো এই গরমে বাচ্চারা কিছুই খেতে চায় না। আসলে বাচ্চাদের দোষ দিয়ে কোনো লাভ নেই। আমাদেরই এই গরমে খাওয়ার রুচি চলে গেছে, খেতে ইচ্ছে করে না। আর বাচ্চারা খেতে চায় না বলে দেখা গেছে সন্ধ্যায় তাদের জোর করে কোনো নাস্তা দেই না, কিন্তু তাদের দুধ, ডিম, কলা ভালো লাগুক বা খেতে ইচ্ছে না করুক, এই তিনটা খাবার আমি তাদের প্রতিদিনের রুটিনে রেখে দেই। তো মেয়েকে সন্ধ্যায় দুধ দেওয়ার পর মেয়ে বলছিল, মামুনি আজকে দুধ খাবো না, তাকে যেন দুধ কলা দিয়ে বানানা মিল্কশেক বানিয়ে দেই। পরে ভাবলাম গরম যেহেতু মিল্কশেক করে দিলে মন্দ হয় না, তো আমরা সবাই মিল্কশেক বানাতে পারি, এটা এমন কোনো কঠিন কাজ না। তো আমি এখানে লিকুইড গরুর দুধ, সাথে 2টা কলা, পরিমাণ মতো চিনি, 2 চামচ গুঁড়া দুধ আর কিছু বরফ কুচি দিয়ে বানানা মিল্কশেক বানিয়ে দিয়েছি। তো যখন মিল্কশেক বানাই আজানের খাওয়ার আগ্রহ খুব ভালোই দেখছিলাম। পরে একটু খেয়ে আর খাইনি, তবে আমার মেয়ে মজা করে খেয়ে নিয়েছে। আর এখানে দেখছেন আমি লতি বেছে নিচ্ছি। তো আমি আমার বেডরুমে বেডের উপর বসে লতিগুলো বেছে নিচ্ছি। আর আমার পাশে আজান আছে, তাকে পড়তে বসিয়েছি। দেখা গেছে এই লতিগুলো বেছে নিতে অনেকটা সময় লেগে যাবে। আর পরে দেখা গেছে লতি বাছতে দেরি হয়ে গেলে আজান পড়তে চাইবে না, আর এমনিতেও সে পড়তে চায় না, তাকে জোর করে পড়তে বসাতে হয়। তাই আমি তার পাশে বসে লতিগুলো বেছে নিচ্ছি আর পাশাপাশি আজানকেও পড়া দেখিয়ে দিচ্ছি। আর আমার হাতে যে কাঠের বড় চামচ দেখতে পেয়েছেন, দেখা গেছে আজান দুষ্টামি করলে তাকে এই কাঠের চামচ দিয়ে ভয় দেখানো হয়, আর মাঝে মাঝে তার পিঠেও পড়ে যায়। তো এইদিকে আমি সবগুলো লতি বেছে নিয়েছি। আর আমার হাতের অবস্থা দেখেন কি হয়েছে। তো এখন এই হাতের দাগ ওঠানোর জন্য আমাকে লেবু হাতে ঘষে নিতে হবে। আর এই হাতে দাগ পড়বে বলে আর বাছার কষ্ট বলে আমি লতি কাটতে চাই না। তাছাড়া লতি আমার খুব পছন্দ, আর পছন্দের জিনিস খেতে হলে আর পেতে হলে একটু কষ্ট করতেই হবে। আর এটা হচ্ছে পরদিন সকালবেলা। তো আমি সকাল থেকেই আবার ভিডিও কন্টিনিউ করেছি। তো আমার আগের অয়েল জার আগুনের তাপে নষ্ট হয়ে গেছে। কদিন ধরে ভাবছিলাম একটা নতুন অয়েল জার নিব। পরে আমার কেবিন গুছাতে দেখি আমার আগের একটা অয়েল জার আছে। তো সেটাকে পরিষ্কার করে ধুয়ে আমি এর মধ্যে তেল ভরে নিয়েছি। আর এইদিকে আমি সকালের জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি। সকালের নাস্তা বলতে গেলে আমার কাছে এটা হচ্ছে ফাঁকিবাজি নাস্তা। তো আগের দিন রাতে অনেকটা ভাত রয়ে গিয়েছিল, তো এই দিয়ে আমি ভাত ভাজি করে নিচ্ছি। আর পাশের চুলায় আমি চায়ের পানি বসিয়ে নিয়েছি। আর আমি আজকে রং চা করে নিব। ইদানিং দেখা গেছে সকালে ঘুম থেকে ওঠার পর গলা দিয়ে আমার কথা বের হতে চায় না, আর কদিন ধরে আমার খুসখুসে কাশি হচ্ছে। দেখা গেছে আমি রাতে ঘুমাতেও পারি না। তো শীতের মধ্যে এত ঠান্ডা পানি দিয়ে কাজ করেছি, কিন্তু একটু ঠান্ডা লাগেনি। এই কদিনে অসহ্য গরমে আমার গলা দিয়ে কথা বের হতে চায় না, আর খুসখুসে কাশি হয়ে গেছে। তো আমি আজকে নিজ থেকে রং চা বানিয়ে নিচ্ছি। আর আমার রং চা বানাতে দেখে আপনাদের ভাইয়া আমাকে দুষ্টামি করে বলছে, বিড়াল বিপদে পড়লে গাছে ওঠে। প্রথমে আমি তার কথা বুঝতে পারিনি, পরে বুঝলাম সাহেব আমাকে টিচ করে বলছে, কারণ আমি দুধ চা পছন্দ করি, রং চা পছন্দ করি না। তাই নিজ থেকে বানিয়ে নিচ্ছি নিজের গলার সমস্যা বলে, তাই উনি এই কথা আমাকে বলেছে। তো আমি রং চায়ের জন্য আদা, এলাচ, দারচিনি, লং চায়ের পানিতে দিয়ে নিয়েছি। আর এইদিকে আমি ভাত ভাজি করে নিয়েছি। একটা সময় দেখা গেছে এই ভাত ভাজি আমার খুব প্রিয় ছিল।
ছোটোবেলায় আম্মু ডিম আর সাথে একটা আলু চিকন করে বলে এই ভাত ভাজি করে দিত, সাথে দিত লেবু পাতা, আর খেতে কি যে ভালো লাগতো। এখন আমিও ঠিক সেইভাবে ভাত ভাজি করে থাকি, কিন্তু আম্মুর হাতের করা ভাত ভাজি যেমন মজা লাগতো আমারটা তেমন মজার হয় না। আসলে মায়ের হাতের রান্না সব সময় অতুলনীয়। তো এই দিক থেকে আমার ভাত ভাজি করা হয়ে গেছে, সাথে আমি আমার গাছ থেকে লেবু পাতা দিয়েছি, আর এতে করে সুন্দর একটা স্মেল আসে। আর আমি সামান্য ঘি দিয়েছিলাম। তো ভাত ভাজি আমি আর আপনাদের ভাইয়া খেয়ে নিব। তো ছেলেমেয়েরা এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে, তো ওরা ঘুম থেকে উঠলে তাদের জন্য আলাদা করে নাস্তা বানিয়ে দিব। আর এই দিক থেকে চায়ের পানি বলক উঠে এসেছিল, তো এর মধ্যে সামান্য চা পাতা দিয়ে নিয়েছি, আর আমি ভাত ভাজি বাটিতে বেড়ে নিচ্ছি। আর এটাই আলহামদুলিল্লাহ আমার আপনাদের ভাইয়ার সকালের নাস্তা। তো আমরা অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি। তো এরই মধ্যে আমরা নাস্তা করে নিয়েছি, আর এখন আমরা চা খেয়ে নিব। তো আমি চা বানিয়ে চায়ে চিনি দিয়ে নিচ্ছি। আর আমার এই ছাঁকনিটা নষ্ট হয়ে গেছে, তো একটা ছাঁকনি আমি বড় বাজার থেকে কিনে নিয়েছি, তো সেটা এই ভিডিওতে দেখতে পাবেন। আর তার সাথে আমি কি কিনেছি সেটাও দেখতে পাবেন। তো আমার প্রিয় ভাইয়া আপুরা যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি আজকে ভয়েস দিতে আমার আরও বেশি কষ্ট হচ্ছিল। তো আমার ভয়েসটা ইগনোর করে আশা করি আমার পুরো ভিডিওটি দেখে নেবেন। তো এখন চলে এসেছি ঘরের টুকিটাকি কাজ করে নিতে। তো আমি এখানে আমার ফার্নিচারগুলো মুছে নিয়েছি অফ ক্যামেরায়, আর তার সাথে আমার মিররটা মুছে নিচ্ছি। দেখা গেছে রাস্তার ধুলাবালি মিররের উপর থেকে দেখা যাচ্ছে, তাই আমি গ্লাস ক্লিনার দিয়ে মিররগুলো মুছে নিচ্ছিলাম। আর পাশাপাশি আমার টি টেবিলটা মুছে নিচ্ছি, আর আমার বেতের ট্রেতে নতুন একটা শো পিস দিয়ে নিয়েছি। তো ঘর সাজাতে আমরা মেয়েরা কম বেশি সবাই পছন্দ করি, তাই আমিও আমার সাধ্য মতো টুকটাক জিনিস দিয়ে চেষ্টা করি ঘরটাকে একটু সুন্দর পরিপাটি রাখতে। তো এই দিক থেকে টি টেবিল পরিষ্কার করে নিয়েছি, আর আমি আমার তিমি মিমিকে সকালে খাবার দিয়ে নিয়েছি, আর তাদের সাথে আমি একটু খেলা করে নিলাম। তো সকালে নাস্তা করার পর সিনে অনেক কিছু জমে গেছে, তো এগুলো আমি ধুয়ে নিচ্ছি। দেখা গেছে সাথে সাথে না ধুয়ে নিলে পরে অনেক কিছু সিনে জমে যায়। আর এইদিকে আমি কচুরলতি ধুয়ে নিচ্ছি। তো দুপুরের জন্য চিংড়ি আর শুটকি দিয়ে আমি কচুরলতি রান্না করে নিব। তো এইদিকে আমি পাশের চুলায় অফ ক্যামেরায় টমেটো, আলু আর শিং মাছ দিয়ে একটু ঝোল তরকারি রান্না করে নিচ্ছি। আর এই গরমে ঝোল ঝোল তরকারি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর এইদিকে আমি কচুরলতি রান্না করে নিচ্ছি। তো আমাদের নরসিংদীতে চিংড়ি মাছ আর সাথে চাপা শুটকি দিয়ে একসাথে কচুরলতি রান্না করে নেয়, আবার শুটকি দিয়েও রান্না করে থাকে। তবে দেখা গেছে দুইভাবে রান্না করে নিলে খেতে খুবই ভালো লাগে। তো আপনাদের কার কার এলাকায় কচুরলতি কিভাবে রান্না করে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়ে নিতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এরই মধ্যে আমি কচুরলতি রান্না করে নিয়েছি। তো এটাকে আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। আর গরম ভাতের সাথে এই কচুরলতি খেতে খুব মজার হয়েছিল। তো এইদিকে আমি দুপুরে রান্না শেষ করে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম স্কুলে। তো স্কুল থেকে চলে গিয়েছিলাম বড় বাজারে। আর এই দেখেন ঘেমে গিয়ে আমার চেহারার কি অবস্থা। তো আমি বড় বাজার থেকে একটা স্কুলের জন্য ব্যাগ কিনে নিয়েছি। আমার আগের ব্যাগটা নষ্ট হয়ে গিয়েছিল। আর একটা চায়ের ছাঁকনি কিনে নিয়েছি, আর আজানের জন্য বিস্কিট কিনেছি। আর আজান এই বিস্কিট খেতে খুব পছন্দ করে। আর এই বিস্কিটের আজান ছোটোবেলায় নাম দিয়েছিল আজা বিস্কিট। আর একটা তরমুজ কিনেছি। তো পুরো বাজার ঘুরে এই এত বড় তরমুজ পেয়েছি। তো বুঝতে পেরেছেন কেন এত বড় বলেছি।
আর আমার কাছে এই ব্যাগটা খুব ভালো লেগেছে। এই ব্যাগের 3টা চেম্বার আছে। দেখা গেছে আমার ব্যাগে পানির বোতল, ডাস্টার, তারপরও অনেক প্রয়োজনীয় কাগজপত্র থাকে। তো সব দিক থেকে চিন্তা করে আমার এই ব্যাগটা পছন্দ হয়েছে। আর এই ব্যাগটা আমি খুবই কম দামে নিয়েছি। তো আপনারা কমেন্টস করে জানাবেন ব্যাগটার দাম কেমন হতে পারে। আর এটা হচ্ছে বিকালবেলা, স্কুল থেকে দুপুরে খাবার খেয়ে আমি বসে পড়েছিলাম আদা রসুন নিয়ে। তো ঈদের আগে যে আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম সেগুলো শেষ হয়ে গেছে, তাই আমি আদা রসুন কেটে নিয়েছি, এখন এগুলো পেস্ট করে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে নিচ্ছি। আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।